আগামী কিছুদিনের মধ্যেই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হচ্ছে চোখের ছানি অপারেশন। এর জন্য সব ধরনের প্রস্তুতি চলছে বললেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের চক্ষু বিশেষজ্ঞ প্রণবিন্দু বর্মন। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজ্যের চিকিৎসা জগতে এক নয়া নক্ষত্র। ত্রিপুরার চিকিৎসা জগতে একটা নতুন দিশা দেখাতে চাইছে এই কলেজ ও হাসপাতাল। এই লক্ষ্যকে সামনে রেখেই শহরতলির রানীর খামার এলাকার শান্তশিষ্ট ও মনোরম পরিবেশে বিশাল এলাকা জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। চলতি বছরের 1 অক্টোবর থেকে এই হাসপাতালে শুরু হয়েছে ওপিডি পরিষেবা। এই কলেজে ও হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন রাজ্যের খ্যাতনামা এবং অভিজ্ঞ চিকিৎসকরা। এমন একজন চিকিৎসক হলেন চক্ষু বিশেষজ্ঞ প্রণবিন্দু বর্মন। শান্তিনিকেতন মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্তব্য পালন করছেন তিনি। বিশেষ করে ফেকো সার্জারিতে ওনার বেশি অভিজ্ঞতা রয়েছে। এই প্রতিবেদনে তিনি চোখের বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন 25 বছর ধরে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কাজ করছেন। 2007 থেকে 2019 সাল পর্যন্ত তিনি জাতীয় অন্ধত্ব নিবারণী প্রকল্পে কাজ করেছেন। চোখের বিভিন্ন সমস্যার কথা বলতে গিয়ে প্রণবিন্দু বর্মন বলেন, চোখের ছানির জন্য চোখের দৃষ্টি শক্তি হ্রাস পেলে গ্লোকোমা, ট্রেকোমা, ভিটামিন এর অভাবে, ডায়াবেটিস ও ব্লাড প্রেশারের কারণে মানুষ তাদের চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। নমস্কার, আমি ডক্টর প্রণবিন্দু বর্মন, অ্যাসোসিয়েট প্রফেসর, শান্তিনিকেতন, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে কাজ করছি বর্তমানে। আমি বেসিক্যালি একজন আই সার্জন। ফেকো সার্জারিতে আমার অভিজ্ঞতা। আমি বিগত দিনে বলতে আমি বিগত প্রায় 25 বছরের মতো আমি ত্রিপুরা হেলথ সার্ভিসে আই সার্জন হিসাবে আমি কাজ করছি। তো এছাড়াও আই সার্জন হিসাবে কাজ করছি এবং তার সঙ্গে আমি আরেকটা দায়িত্ব ছিলাম, যেটা হচ্ছে অন্ধত্ব নিবারণী প্রকল্প, যেটা ন্যাশনাল ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রোগ্রাম বা জাতীয় অন্ধত্ব নিবারণী প্রকল্প। সেটা আমি দেখতাম 2007 থেকে 2019 অবধি আমি এই প্রোগ্রামটা আমি দেখেছি। তো এতে আমার যেটা মনে হয়েছে যে অন্ধত্ব একটা বিশাল সমস্যা, এটা আপনারা সবাই জানেন, সারা পৃথিবী জুড়েই সমস্যা। তো চোখের যে অন্ধত্ব ব্যাপারটা, এটা মূলত যেসব কারণে হয়, যেসব কারণ বলতে আপনারা সবাই জানি, তার বিশেষ কারণগুলি হচ্ছে ক্যাটারাক্ট বা চোখের ছানি, রিফ্র্যাক্টিভ এরর বা চোখের পাওয়ার জনিত কারণে যে অন্ধত্ব সেটা, গ্লোকোমা, তারপর আছে কি বলে ট্রেকোমা, এখন অনেক কম, ভিটামিন এর অভাবে যেটা অন্ধত্ব হয় সেটা, ইনফেকশন বা সংক্রমণ, কর্নিয়াল আলসার, এগুলো একটা কারণ চোখের অন্ধত্বের কারণ এগুলো। এছাড়া রয়েছে ডায়াবেটিসের কারণে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, প্রেশার, হাইপারটেনশন বা ব্লাড প্রেশারের কারণে যেটা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। এছাড়া কিছু রোগ রয়েছে জন্মগত, যেগুলো হচ্ছে রেটিনাইটিস পিগমেন্টোসা ইত্যাদি অনেক কারণই আছে। চোখের বিভিন্ন সমস্যা হচ্ছে চোখের ছানি। প্রায় 60% মানুষ চোখের ছানির কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। বর্তমানে অত্যাধুনিক যন্ত্র সহযোগে বিনা অপারেশনে সার্জারি করে এর সমাধান করা যায়। এই সার্জারিকে বলা হয় ফেকো সার্জারি। বিনা অপারেশনে কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই ফেকো সার্জারি করা যায়। ফেকো সার্জারি করলে রোগীকে হাসপাতালে ভর্তি থাকতে হয় না, বাড়িতে নিয়ম মতো কিছু ওষুধ খেলে এর থেকে সমাধান সম্ভব। চোখের ছানির সব ধরনের চিকিৎসা আছে, এর জন্য ভয়ের কিছু নেই। সবচেয়ে বড় কারণ হচ্ছে অন্ধত্বের সবচেয়ে বড় কারণ হচ্ছে ক্যাটারেক্ট বা চোখের ছানি। পৃথিবীতে যত কারণ আছে অন্ধত্বের, তার প্রায় 60% কারণ হচ্ছে 60%-এর কারণই হচ্ছে চোখের ছানি বা ক্যাটারেক্ট। তো ক্যাটারেক্ট
এমন একটা চোখের সমস্যা, যেই সমস্যাটা মানে চিকিৎসা আছে এবং একদম এটা প্রতিরোধ, মানে এটা কি বলে কি কিউরেবল, মানে এটা ভালো করার একটা ইয়ে আছে, অপারেশন বা পদ্ধতি আছে, যেটাকে বলি আমরা ক্যাটারেক্ট সার্জারি। ক্যাটারেক্ট বা চোখের ছানি অন্য কোনোভাবে কোনো ওষুধপত্র বা কোনো কিছু দিয়েই এটা ঠিক করা যায় না। এটার একমাত্র চিকিৎসাই হচ্ছে চোখের ছানির অপারেশন। তো চোখের ছানির অপারেশন বিগত দিনে এটা আস্তে আস্তে এটা এত বিবর্তন হয়েছে এই চোখের ছানির অপারেশনে, সেটা বর্তমানে খুবই একটা উন্নত মানের অপারেশন আমাদের ত্রিপুরা রাজ্যে হচ্ছে, যেটাকে বলে ফেকো ইমালসিশন। ত্রিপুরা রাজ্য না, সারা পৃথিবীতে হচ্ছে, তো ত্রিপুরা রাজ্য এটা খুব প্রসার লাভ হয়েছে। তো এটাকে বলে ফেকো অপারেশন। তো ফেকো সার্জারিতে এখন বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে, বিনা ব্যথায় আমরা ফেকো মেশিনের সাহায্যে আমরা সহজেই ক্যাটারেক্ট সার্জারি আমরা করে থাকি। তো এতে অনেক সুবিধা, পেশেন্টের হসপিটাল স্টেটা কম, হসপিটালে থাকতে হয় না বা বিশেষ কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না। হসপিটালে গেল, অপারেশন হয়ে গেল, আবার বাড়ি চলে আসলো, আর কিছু ওষুধপত্র শুধু একটু ড্রপ দিতে লাগে, আর তো সেরকম কোনো সমস্যা পেশেন্টের এখন ফেস করতে হয় না আগের মতো। এবং এতে পেশেন্ট ছানির অপারেশনের পরে খুব ভালো দৃষ্টিশক্তি ফিরে পায়। চক্ষু বিশেষজ্ঞ প্রণবেন্দু বর্মন বলেন, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে শীঘ্রই চোখের অপারেশন শুরু হবে। এর জন্য সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে। এখন ওপিডিতে রোগীদের পরিষেবা প্রদান করা হচ্ছে। রোগীরা পরিষেবা পেয়ে খুশি। আগামী কিছুদিনের মধ্যেই পরিষেবাগুলি প্রসারিত হবে বলে জানিয়েছেন চক্ষু বিশেষজ্ঞ প্রণবেন্দু বর্মন। এটা আমাদের হসপিটালেও খুবই সত্তর শুরু হবে, আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে শুরু হয়ে যাবে আশা করি। এখন তো ওপিডি ভালোই চলছে, সব ধরনের পেশেন্ট আসছে এবং এই পরিষেবাগুলি আস্তে আস্তে আরও প্রসারিত হচ্ছে এবং অচিরেই আমাদের ওটিও শুরু হয়ে যাবে। সেখানে আমাদের ক্যাটারেক্ট বা চোখের ছানি বা অন্যান্য চোখের যাবতীয় অপারেশন বা সার্জারি আমরা সহজেই করতে পারবো, এই আশা রাখছি। এবং এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার সবাইকে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।